ব্রোকেন এডুকেশন সিস্টেম। যদিও বলছি এডুকেশন সিস্টেম ব্রোকেন, কিন্তু এটা আমি ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করব। তো আমার আগের যে অডিওটা আজকে প্রকাশ করেছি কয়েক ঘন্টা আগে, তো সেইটা শুনে ওই বুনোর বউ অডিও, কিছু ইস্টবেঙ্গল ফ্যানের সাথে আলোচনা হচ্ছিল আমার টুইটার চ্যাট ফোরামে। তারা বলছিল তারা অনেকেই হতাশ ইস্টবেঙ্গল কিছু ফ্যানের চিন্তা ভাবনা দেখে, চিন্তাধারা দেখে, যে স্থানীয় প্লেয়ারদের যদি সুযোগ দেওয়া হয় লোকাল লিগে, শুধুই যদি স্থানীয় প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়, যদি বাইরের রাজ্যের প্লেয়ারদের সুযোগ না দেওয়া হয়, তাহলে ইস্টবেঙ্গলের মান নেমে যাবে। তো এই বিষয়ে বলতে চাই, স্কাউটিং, ট্যালেন্ট, এগুলো কিন্তু খুবই নিম্নমানের উন্নতির উপায়, মানে এগুলো কার্যকর উপায় কিন্তু খুবই নিম্নমানের উন্নতির উপায়। যেমন এক জায়গায় আমি পড়েছিলাম বা শুনেছিলাম যে যখন ভক্তি মুভমেন্ট শুরু হয়, তখন যে নাচ গান শুরু করেন চৈতন্য মহাপ্রভু, উনি নিজে তো খুবই বিচক্ষণ শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন, যে নাচ গানটা শুরু করেন সেটা সম্পর্কে উনি এক জায়গায় বলেন যে এইটা সাধনার খুবই নিম্নমানের একটা উপায়। কেন বলেছিলেন সেটা আপনি একটু বললেই বুঝতে পারবেন। দেখবেন যে নাইট ক্লাবে যেটা হয়, মানে যারা খুব স্ট্রেসড থাকে, খুব জীবনে অশান্তি, তারা নাইট ক্লাবে যায় এবং এত জোরে সেখানে লাউড মিউজিক হয় এবং অন্ধকার, যে 2 ঘন্টা উন্মাদের মতন যখন তারা নাচে, তারা আর কিছু ভাবতে পারে না, জীবনের দুঃখ যন্ত্রণা ভাবতে পারে না। তেমনই আপনি যদি একটা কীর্তনের একটা অনুষ্ঠানে যান, যখন উন্মাদের মতো নাচ গান হয়, সেখানে অবশ্যই ঈশ্বরের সাধনা করা হয়, সেই মুহূর্তটাও কিন্তু আপনি কিছু ভাবতে পারেন না। তো তখন আপনার ব্যক্তি জীবনে যেসব অশান্তি আছে, সেগুলো থেকে একটা সাময়িক একটা নিষ্কৃতি আপনি পান, কিন্তু আপনার সমস্যা কিন্তু মেটে না। আপনি যখন বাড়ি ফিরবেন, তখন আবার সেই সমস্যাগুলো আপনাকে গ্রাস করবে। কি হচ্ছে, একটা সাময়িক একটা বিরতি পাচ্ছে, আপনার মন একটা রিল্যাক্সড হচ্ছে। সেটা একই ওই আধুনিক যুগে নাইট ক্লাব বা যেটা চিরন্তন আছে, ওই ঈশ্বরের সাধনা, জোরে জোরে, ভীষণ জোরে সাধনা। তো এই যে স্কাউটিং কেন খুব নিম্নমানের একটা উপায় আমি বলছি, বা ট্যালেন্ট। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি যে আমি বিদেশের একাধিক দেশে কাজ করেছি এরকম, এবং করছিও এই মুহূর্তে। এবং আমার ফিল্ডটা কিন্তু আইটি নয়, মানে আপনারা ভাবতে পারেন এ নিশ্চয়ই আইটিতে কাজ করে তাই এত দেশে কাজ করেছে, না। আমি যেই বিষয়ে কাজ করি সেই বিষয়ে কিন্তু খুব বেশি ভারতীয়রা কাজ করেন, এবং যারা কাজ করে তারা হয়তো বিদেশে কোনো কোয়ালিফিকেশন করে, মানে পড়াশুনো করে চাকরির সুযোগ পায়। আমি কিন্তু পুরোটাই আমার ভারতে পড়াশুনো। কিছু হলে আমার একটা অভিজ্ঞতা আছে যে কেন কিছু ক্রিটিক্যাল বিষয়ে ভারতীয়রা পিছিয়ে, সেখানে খুব বেশি ভারতীয়দের দেখা যায় না। তো আমি আমার নিয়ে এই মুহূর্তে বেশি আলোচনা করব না। যেটা বলতে চাই, এই এডুকেশন সিস্টেম, আমাদের ফুটবলিং এডুকেশন সিস্টেমটা কেন ব্রোকেন, আমি এটা কিছু কিছু উদাহরণ দেবো, কিছু কিছু তত্ত্ব কথা বলবো। এই যেমন দেখুন, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের আন্ডার-17 একটা ছেলে খেলছে, শেখর সর্দার। তো ওই ছেলেটাকে মানে ভালো গোল টোল করছে, পরপর 3টে ম্যাচে 2টো করে গোল করেছে, আগে 2টো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তো ওকে পুরুলিয়ার এক বিবেকানন্দ ফুটবল একাডেমি থেকে স্কাউট করে আনা হয়েছে। তো সেই একাডেমিতে ও 2 বছর ট্রেনিং নিয়েছে। তার আগে কোথায় ছিল কেউ জানে না। এই স্কাউটিং করে নিয়ে আসছেন একটা আন্ডার-17 একটা লিগের আগে, ইস্টবেঙ্গল বলুন বা সুপার জায়েন্ট, মোহামেডান, সেখান থেকে স্কাউটিং করে নিয়ে আসছে। তারপরে টুর্নামেন্ট শেষ হয়ে গেলে এরা কোথায় যাবে কেউ জানে না। কেউ কেউ হয়তো আরএফডিএলে স্কোয়াডের জন্য নির্বাচিত হবে, বাকিরা হারিয়ে যাবে। অথচ আমরা কিন্তু দেখি এই ধরনের ক্ষেত্রে, অল্প বয়সীদের ক্ষেত্রে, অনেকেই যারা হয়তো অল্প বয়সে খুব বেশি নাম করতে পারে না, পরবর্তীকালে তারা নাম করেছে। যেমন গানের জগতে অরিজিৎ সিংই তো একটা উদাহরণ আছে। ফেম গুরুকুল যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে খুব বেশিও নাম করেনি, কিন্তু পরবর্তীকালে গানের জগতে দাঁড়িয়ে গেছে। তো এরকমই ধরুন খেলোয়াড় জগতেও একই জিনিস প্রযোজ্য। একটা ছেলে ধরুন এই মুহূর্তে অনূর্ধ্ব 17 তো
নাম করতে পারছি না, কিন্তু তারপর সে হয়তো দাঁড়িয়ে গেল, কিন্তু আমরা তো তাকে সেই সুযোগটাই দিচ্ছি না। আমরা তুলছি র্যান্ডাম, আবার কোথায় ফেলে দিচ্ছি কেউ জানি না। এই যে ধরুন অনেকে বলছে না যে আমরা যদি সারা ভারত খুঁজে না ট্যালেন্ট স্কাউট করি তাহলে আমাদের কি হবে। এই বিষয়ে আমি আরেকটা কথা বলবো। এই বেঙ্গল ফুটবল একাডেমি যেটা একটা আছে খড়দার অবস্থিত, তাদের ছেলেরা বেশ ভালো। আমি তাদের খেলাধুলো দেখেছি। এই যে অনূর্ধ্ব-16 যে জিতলো বিসি রায় ট্রফি বাংলা কয়েক মাস আগে, সেখানে একাধিক ছেলে ছিল বেঙ্গল ফুটবল একাডেমি থেকে। তার আগের বছর অনূর্ধ্ব-17 বিসি রায় ট্রফি রানার্স হয়েছিল বাংলা, সেখানেও একাধিক বেঙ্গল ফুটবল একাডেমির ছেলে ছিল। তো তাদের বেঙ্গল ফুটবল একাডেমির একটা আন্ডার-17 অ্যাওয়ে ম্যাচ ছিল সুপার জায়েন্টের সাথে, অ্যাওয়ে মানে ওটা মোহনবাগান মাঠে হয়েছে। তো সেই ম্যাচটা তারা হেরে যায় 1-0 গোলে। খেলায় হার জিত আছেই, আর জুনিয়রদের খেলায় অনেক সময় ফলাফল দেখে বোঝা যায় না যে কীরকম ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন বেঙ্গল ফুটবল একাডেমির যে কোচ, একজন বাঙালি একজন ব্যক্তি, তিনি আত্মপক্ষ নিজেকে রক্ষা করার জন্য আত্মপক্ষ সমর্থন, বাংলাটা হঠাৎ মাথায় আসেনি, আত্মপক্ষ সমর্থন করার জন্য উনি হঠাৎ বলে দিলেন যে সুপার জায়েন্টে তো অনেক নর্থ ইস্টের ছেলে খেলছে। তা আমি বলছি যে বাংলাতে তো 42টা এমপি সিট আছে, আপনার গোটা নর্থ ইস্টে যত স্টেট আছে সেগুলো যোগ করলেও 42টা হবে না। এবং আপনারা জানেন যে মোটামুটি একটা কনস্টিটিউয়েন্সিতে 7 লক্ষর মতন ভোটার থাকে, মোটামুটি এটা পপুলেশন নির্ভর। তা বাংলার যে পপুলেশন, টোটাল পপুলেশন, সেটা তো নর্থ ইস্টের টোটাল পপুলেশনের থেকে অনেক বেশি। তো এই যুক্তিটা কেন দেওয়া যে ওদের সুপার জায়েন্টে কিছু নর্থ ইস্টের ছেলে আছে, আমাদের গোটা বাংলার ছেলে? আপনার গোটা বাংলা তো পপুলেশন বেশি অনেক, আর পপুলেশন কোনো যুক্তি হতে পারে না। আজকে যদি ভারতের অনূর্ধ্ব-17 সাথে বেলজিয়ামের অনূর্ধ্ব-17 খেলা হয়, বেলজিয়ামের অনূর্ধ্ব-17 কি হেরে যাবে? বেলজিয়ামের যে পপুলেশন গোটা বেলজিয়াম দেশে, সেটা কলকাতা পপুলেশনের থেকেও কম, কলকাতা পপুলেশনের থেকেও কম। তাহলে যদি গোটা ভারতের থেকে আন্ডার-17 ছেলে তুলে এনে বেলজিয়াম আন্ডার-17 বিরুদ্ধে খেলা হয়, বেলজিয়াম কি হেরে যাবে? পপুলেশনের কোয়ালিটিটা ম্যাটার করছে। একটা প্রপার একটা এডুকেশন সিস্টেম থাকতে হবে। কেন আপনি তখনই যান, ধরুন কী হতো, এটা দেখুন মানব সভ্যতাকে দেখবেন, মানুষ ওই কাল্টিভেশন করার আগে, শস্য ফলানো শেখার আগে মানুষ কিন্তু হান্টিং করতো, জীবজন্তু যেমন করে, দেখুন বাঘ, সিংহ, এরা কিন্তু ফার্মিং করতে পারে না। ধরুন বাঘের যদি মাথায় বুদ্ধি থাকতো, বাঘ হরিণ চাষ করতো, কি মুরগি চাষ করতো, বনমুরগি চাষ করতো। এত কষ্ট করে বাঘ সিংহ শিকার করে, খুব কষ্ট করে ওরা করে। কিন্তু আপনারা হয়তো একটা 2 মিনিটের একটা ভিডিও ক্লিপ দেখেন, কিন্তু সেই 2 মিনিট তৈরি করতে হয়তো যে ফটোগ্রাফার, তাকে হয়তো 2 সপ্তাহ ধরে একটা বাঘকে ফলো করতে হয়েছে। সে অত সহজ নয় এটা শিকার করা। বাঘের মাথায় যদি একটু ইন্টেলেক্ট থাকতো মানুষের মতো, বাঘ কিন্তু হরিণের একটা খামার বানাতো, সেখান থেকে সপ্তাহে একটা করে হরিণ ধরতো আর তাকে খেত। তো যে ফার্মিংটা বাঘ জানে না, মানুষ শুরুতে জানতো না, মানুষ পরবর্তীকালে শিখেছে। কিন্তু আমরা এই ইস্ট বেঙ্গল সুপার জায়েন্ট মোহামেডান, আমরা এখনও হান্টিং করছি, স্কাউটিং করছি। একটা অনূর্ধ্ব-17 টিম বানাবো, আমরা পুরুলিয়া যাচ্ছি, আমরা ঝাড়গ্রাম যাচ্ছি, আমরা দক্ষিণবঙ্গে যাচ্ছি, উত্তরবঙ্গে যাচ্ছি, গিয়ে হান্টিং করছি। কোনো প্রসেস নেই, কোনো ফার্মিং নেই আমাদের, কোনো কন্ট্রোল নেই একটা ডেভেলপমেন্টে। কিন্তু আপনি যে এটা করতেই পারেন ফার্মিং, এবং এই ফার্মিংটা আছে বলেই কোনো দেশ বেলজিয়াম, কোনো দেশ স্পেন, আর কোনো দেশ ভারতবর্ষ, আপনি জানেন না ভারত থেকে কবে কি তৈরি হবে, ভারত কবে বিশ্বকাপ খেলবে আপনি জানেন না, এবং জানবেনও না যতক্ষণেই ফার্মিংটা তৈরি হচ্ছে। এবং ফার্মিং যে মুহূর্তে তৈরি হবে, তখন দেখবেন এসব ট্যালেন্ট স্কাউটিং এসব বিষয়ে আপনাকে মাথা ঘামাতে হচ্ছে না, আপনার একটা প্রসেস। এই যে ধরুন আপনারা কেউ হয়তো ডাক্তার, কেউ আপনার উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ প্রফেসর, বিভিন্ন পেশায় এত সব শিক্ষিত মানুষ, এত শিক্ষিত ইস্ট বেঙ্গল ফ্যান, আপনারা কি সব বিশাল ট্যালেন্টস নিয়ে জন্মেছিলেন? কিচ্ছু না। পুরোটাই হচ্ছে কীভাবে একটা এডুকেশন সিস্টেম আপনাকে তৈরি করে দিচ্ছে। তো এডুকেশন সিস্টেমে যদি আপনি ফেলেন,
আপনি শ্যামল বেশ্রাকেও হিরো বানিয়ে দিতে পারেন, আর ওই সেম এডুকেশন সিস্টেম আপনি বিষ্ণুকে নিয়ে নাচানাচি করতে পারেন। এই যে বিষ্ণুকে যে এত সুযোগ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও গোটা ম্যাচে 90 মিনিট খেলে হয়তো একটা নাটমেক করে কি একটা ড্রিবল করে। এই একই সুযোগ যদি আপনি সায়নকে দিতেন বা মহিতোষকে দিতেন, ওরা তো অনেক এগিয়ে যেত। এই সুযোগ দেওয়াটা যেমন একটা একটা ব্যাপার, তেমনই হচ্ছে ইউথ ডেভেলপমেন্টে প্রত্যেকটা রাজ্যের ক্লাবের উচিত সেখানকার স্থানীয় প্লেয়ারদের উপর ফোকাস করা। যেমন ধরুন একটা যাদবপুরের যে একটা এমপি, সে নিশ্চয়ই তো জয়পুরের সমস্যা নিয়ে রোজ পার্লামেন্টে কথা বলে না। যাদবপুরে কে, সায়নী ঘোষ বোধহয়, ওকে দেখেছেন মানে রোজ গিয়ে পার্লামেন্টে গিয়ে জয়পুর নিয়ে কথা বলতে হতো, এক দিন বলতেই পারে কোনো যদি একটা কিছু ঘটনা ঘটে। কেননা এই সিস্টেমটা এইভাবে বানানো, আমাদের দেশের এমপি সিস্টেম, এমএলএ সিস্টেম ওইভাবে বানানো। একটা বড় দেশে ওরকম একটা স্ট্রাকচার থাকতে হয়, সবাই স্থানীয় লেভেলে ডেভেলপ করে, জাতীয় লেভেলে আলাদা। তো ইস্টবেঙ্গল যখন একটা সিনিয়র টিম বানাবে, তখন অবশ্যই দেশে যত সিনিয়র প্লেয়ার আছে তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাদেরকে নিয়ে আসবে। ফি থাকলে এমনি ডাইরেক্ট নিয়ে আসবে, আর নয়তো ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসবে। কিন্তু প্রত্যেকটা ক্লাবের উচিত স্থানীয় লেভেলে ডেভেলপ করা। মানে কেরালার একটা ক্লাব তো বাংলার ইউথদের ডেভেলপ করবে না, তেমনি বাংলার ও ক্লাবের কোনো উচিত নয় যে কেরালার ইউথদের ডেভেলপ করা। তার জন্য তো আছেই বিভিন্ন রাজ্য, বিভিন্ন সিটিতে তো বিভিন্ন আই লিগ ক্লাব, আইএসএল ক্লাব আছেই। তো প্রত্যেকটা ক্লাবের উচিত সেখানকার যে স্থানীয় ডেভেলপমেন্ট, তার দায়ভার, তার দায়িত্বটা নেওয়া। আর সেটা যদি স্ট্রাকচার ওয়েতে হয়, তাহলে কিন্তু একটা বাংলা থেকে কিন্তু আপনি একটা বিশ্বকাপ কোয়ালিফাইং টিম বানাতে পারেন। হাসার কিছু নেই। এই যে বললাম, আমি ব্যক্তিগতভাবে পুরোটাই ভারতে আমার এডুকেশন হয়েছে, তারপর যেই ফিল্ডে কাজ করছি সেই ফিল্ডে খুব বেশি ভারতীয় নেই, শুধু ভারতীয় এডুকেশন নিয়ে। এবং সেই এডুকেশন, সেই এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্সটা অবশ্য ভারতে হয়নি, সেই এক্সপিরিয়েন্স এবং বেসিক এডুকেশন নিয়ে কিন্তু আমি বিশ্বের একাধিক প্রথম সারির দেশে কাজ করেছি এবং কাজ করছি। এবং এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য, মানে শুধু আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে নয়, ফুটবলের ক্ষেত্রেও। একটা বাংলা যে পপুলেশন আপনি যদি কনসিডার করেন, যে কলকাতা পপুলেশন গোটা বেলজিয়ামের পপুলেশনের থেকে বেশি। এই যে নর্ডিক, ফিনল্যান্ড, সুইডেন, এসব একাধিক দেশ আছে, ডেনমার্ক, এদের থেকে তো বাংলার পপুলেশন অনেক বেশি। তো যদি ঠিকঠাকভাবে এই মধ্যে যত রাজ্য আছে তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ফুটবলের জন্য কিছু করছে। পশ্চিমবঙ্গ সরকার যদি আরও করে এবং তাদের যদি যোগ্য সহায়তা করে, আইএফএ, ইস্ট বেঙ্গল এবং বাকি কিছু মেজর ক্লাব, তাহলে কোনো কারণ নেই যে কেন শুধু বাংলা থেকেই একটা জাতীয় দল তৈরি হবে না যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারবে। মানে এটা পুরোটাই সিস্টেম, মানে এরকম নয় যে একটা আকাশ থেকে একটা পেলে জন্মাবে। আপনাকে সিস্টেম একটা রাখতে হবে, একটা ডেভেলপমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে প্লেয়ার বানিয়ে দেবেন। আপনি কখনো ভেবেছেন যে ব্রাজিলিয়ানদের এত ভালো টাচ কেন, স্প্যানিশটা এত ভালো বেসিক কেন? ওই এডুকেশন সিস্টেম। আপনি একটা স্প্যানিশ বাচ্চা জন্মানোর সাথে সাথে তাকে বাংলায় নিয়ে আসবেন কি কেরালায় নিয়ে আসবেন, দেখবেন তারা আমানের মতন খেলছে, কি বিষ্ণুর মতন খালি ড্রিবল করছে, নাটমেক করছে, আটকে যাচ্ছে। আপনি একটা বাঙালি ছেলেকে বা একটা কেরালার ছেলেকে আপনি স্পেনে ফেলে দেবেন ছোটোবেলায়, দেখবেন সে তখন লিওনেল মেসির মতন খেলছে, কি নেইমারের মতন খেলছে। পুরোটা এডুকেশন সিস্টেম। এই ডিএনএ ফেনে ফালতু কথা, ট্যালেন্ট ফালতু কথা। আর স্কাউটিং বললাম, স্কাউটিং আর হান্টিংয়ের মধ্যে কোনো ফারাক নেই। আপনি যখন কাল্টিভেশন জানেন না, এগ্রিকালচার জানেন না, চাষ জানেন না, তখন আপনি গিয়ে শিকার করতে থাকেন। এই গাছটা থেকে আপেল কুড়োবো, এই গাছটা থেকে একটা পেয়ারা কুড়োবো। আসলে ব্যাপারটা বোঝানো গেল। সকলে ভালো থাকবেন।